নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে চলুন ফিরে চলি 1973-এর কলকাতায়। 1973-এর কলকাতা কিন্তু এখনকার মতো ছিল না, সেটা বলাই বাহুল্য। প্রচুর পরিমাণে গাছ, নদী, নালা, পুকুর প্রভৃতি ছিল। শীতকালে পড়তো হাড় হিম করা ঠান্ডা। এবং তখন মানুষ কি করতো জানেন? মাটির মালসাতে আগুন নিত, আগুন করতো, সেই আগুন ঘরের মধ্যে নিয়ে যেত, তাতে সকলে হাত সেকে বাড়ির লোকেরা লেপ কম্বলের মধ্যে ঢুকতো। এবং তাতেও কিন্তু ঠান্ডা কমতো না। এবং গরমকালে ছিল অন্য এক অসুবিধা। গরমকালে এত পরিমাণে মাছির প্রাদুর্ভাব দেখা যেত, এবং তার সাথে নদী, নালা, তারপরে ধরুন পাতকুয়া, পুকুরের জল শুকিয়ে যেত, মানুষ এখানে সেখানে জল খেত, তারপরে দেখা যেত কলেরার প্রাদুর্ভাব। এবং গরমকালে হতো ম্যালেরিয়া। এবং তখনকার দিনের মানুষের খাবার, সকালের জলখাবার ছিল আগের দিনের রাতের বাসি রুটি এবং কুমড়োর তরকারি। এবং দুপুরে খেত ভাত এবং তার সাথে দুধ। মানে দুধের যে দাম ছিল সেই দামটা অনেকটাই কম ছিল শাকসবজি মাছ মাংসের তুলনায়। এবং যদি কখনো সকালে জলখাবারে রুটি না জুটতো, তখন মানুষ খেত হচ্ছে মুড়ি। 1 পয়সার মুড়ি 3-4 জনে মিলে খাওয়া যেত। এবং দুপুরবেলা বাড়ির মেয়েদের এক হওয়ার একটা প্রচলন ছিল। মানে বাড়ির গিন্নি, বউ, বাড়ির ছোট ছোট মেয়েরা একসাথে বসে গল্প করতো, রান্নার আলোচনা করতো, সোনা মুগ ডাল কি দিয়ে রাঁধলে ভালো হবে, তারপরে ধরুন মোচার ঘন্ট কি করে রান্না হবে। এবং ছোট ছোট মেয়েরা গিন্নিদের পান, জর্দা, সুপারি সেজে দিত, তারা খেত। এবং এখন যেমন আমরা মুড়ি মুড়কির মতো আপেল, পেয়ারা, বেদানা এইসব ফল খাই, তখন কিন্তু আপেলরা খেত শুধুমাত্র বড় লোকের। এবং আসতো বাইরে থেকে জাহাজে করে। এবং তখনকার দিনে কিন্তু সাবানের প্রচলন ছিল না। শুনলে আপনারা অবাক হবেন, যারা একটু গরিব মানুষ তারা গায়েতে মাখতো খোল। যে খোল আমরা গাছের গোড়ায় দিই শীতকালে, এবং গরু যে খোল ভুসি খায়, মেয়েরা মাথায় মাখতো বেসন। এবং কোনো শুভ কাজ হলে বাড়ি, তখন হলুদ এবং তার সাথে একটু সিঁদুর আর সর্ষের তেল মিশিয়ে মাখা হতো। এবং যারা একটু বড় লোক তারা মাথায় নারকেলের তেল বিভিন্ন জড়িবুটি দিয়ে মিশিয়ে মাখতো। এবং তখনকার দিনে কলকাতার রাস্তায় একটা সময়ে এত পরিমাণ নেড়ি কুকুরের সংখ্যা বেড়ে গিয়েছিল যে ট্যাক্স অফিস থেকে বলা হয়েছিল যে নেড়ি কুকুর হত্যা করার জন্য। এত পরিমাণ সংখ্যা বেড়ে গিয়েছিল। এবং একটা খুব ইম্পর্টেন্ট তখন ক্যারেক্টার ছিল ভিস্তি ও মোশক। ভিস্তিওয়ালারা কারা একটু বলে দিই, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। ভিস্তিওয়ালারা হচ্ছে কলকাতার রাস্তায় গরমকালে, এবং কলকাতায় যে আস্তাবলগুলো ছিল তাতে একটা ব্যাগের মতো জিনিস ছিল এরকম বড়, তাতে পাইপ লাগানো থাকতো, সেটাকে বলা হতো মোশক। এই ভিস্তিওয়ালারা কি করতো? এতে জল ভরে হেদোয়ার পুকুর থেকে কলকাতার রাস্তায় এবং আস্তাবলগুলিতে জল দিতে দিতে তারা যেত। তো এরকম ছোট ছোট 1973-এর কলকাতার বহু কাহিনী দিয়ে সাজানো একটা বই নিয়ে আজকে আলোচনা করলাম। সেই বইটি হচ্ছে কলকাতার পুরনো কাহিনী ও প্রথা। এই যে মহেন্দ্রনাথ দত্তের লেখা, প্রকাশক হচ্ছে ভাষা ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। এই বইটা আমি কিনেছিলাম হচ্ছে নন্দনে, একটা বইমেলা হয়, সেখানে নতুন বইয়ের পাশাপাশি পুরনো বইয়েরও প্রচুর কালেকশন থাকে। সেখান থেকে আমি এই বইটা সংগ্রহ করি। এটা অবশ্য নতুনই বই, বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 295 টাকা। এই বইটা হচ্ছে তাদের জন্য যারা একটু ইতিহাস ভালোবাসেন, একটু অতীত আঁকড়ে বাঁচতে চান, কলকাতার কাহিনী নিয়ে যাদের একটু ইন্টারেস্ট আছে, তাদের জন্য এই বইটা খুব ভালো। এবং এই বইটা আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু কোনো তথ্যবহুল বড় ইতিহাস পাবেন না, ছোট ছোট গল্পমালায় সাজানো খুব সুন্দর একটা বই এটা। তো আজকের ভিডিওটা এতটাই। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে। এবং তার পাশাপাশি আমার কিন্তু চ্যানেলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টা অ্যাকাউন্টেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও আমায় ফলো করতে পারেন। তো আজকের মতো টাটা।